ভাই, গ্রুপ পর্বে তো সহজ প্রতিপক্ষ পেয়ে দুইটা ম্যাচ জিতছিলাম, সেই সুবাদে আর সুপার ফোরে, কিন্তু সুপার ফোরের প্রতিপক্ষগুলো তো খুব একটা সুবিধার না। এখন তো এক ম্যাচ জেতাই কঠিন মনে হচ্ছে। তবে আমার মনে হচ্ছে ভাই, 3 ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচ ঝরে বক হলেও জিতে যাব। আমারও অবশ্য তাই মনে হয়। আচ্ছা ভাই, সুপার ফোরে এক ম্যাচ জিতলেই ফাইনালে চলে যাবার কোনো সমীকরণ নাই? থাকা তো উচিত। আচ্ছা, খাতা কলম নিয়ে আয় তো, একটু হিসাব নিকাশ করে দেখি। জি ভাই বলেন। সুপার ফোরের মোট ম্যাচ 6টা, যার মধ্যে সবার 3টা করে ম্যাচ। জি ভাই। আপাতত আমাদের জন্য সবচাইতে সহজ প্রতিপক্ষ হচ্ছে পাকিস্তান, আর আমরা যদি পাকিস্তানকে বড়সড় ব্যবধানে হারিয়ে দিতে পারি তাহলে আমাদের পয়েন্ট হবে 2 আর নেট রান রেট থাকবে অনেক। জি ভাই, তারপর? বাদ বাকি ইন্ডিয়ার শ্রীলঙ্কার কাছে যদি আমরা হেরেও যাই তাহলেও খুব অল্প ব্যবধানে হারতে হবে, এই যেমন ধর 2-4 রানের ব্যবধান। জি ভাই, তাইলে 3 ম্যাচে আমাদের পয়েন্ট হইলো 2, কিন্তু নেট রান রেট অনেক। হ্যাঁ, এবার শ্রীলঙ্কা যদি পাকিস্তান আর ইন্ডিয়ার কাছে বড়সড় ব্যবধানে হারে তাহলে শুধুমাত্র আমাদের সাথে জেতায় তাদের পয়েন্ট হবে 2, কিন্তু নেট রান রেট খুব একটা সুবিধার থাকবে না। জি ভাই, বাকি রইলো পাকিস্তান আর ইন্ডিয়া। পাকিস্তানকে তো আমরা অলরেডি বড়সড় ব্যবধানে হারিয়ে দিছি, তারপর শ্রীলঙ্কার সাথে ম্যাচ জিতে গেলেও ইন্ডিয়ার কাছে যে আবারও বড় একটা ব্যবধানে যদি হেরে যায় পাকিস্তান, তাহলে পাকিস্তানেরও পয়েন্ট থাকবে 2, কিন্তু নেট রান রেট খুব একটা সুবিধার থাকবে না। আর এদিকে ইন্ডিয়া 3 ম্যাচের 3টেই জিতে গেছে, তাদের পয়েন্ট 6 আর নেট রান রেট দেখারই প্রয়োজন নাই। হ্যাঁ, তাহলে সমীকরণ কি দাঁড়াইলো? 3 ম্যাচের 3টেই জেতায় 6 পয়েন্ট নিয়ে ইন্ডিয়া সরাসরি ফাইনালে চলে গেল, আর বাকি 3 দলের সবার পয়েন্ট 2 হইলেও নেট রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশ ফাইনালে চলে গেল। আরে জোস, তাইলে এক ম্যাচ জিতেই আমরা ফাইনালে চলে যাবার সমীকরণ পেয়ে গেছি।